প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একটি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এই কোয়েশ্চেন পেপারটি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নাও। যে প্রশ্নগুলো এখনও তোমাদের তৈরি হয়নি সেই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নাও। আর তোমরা জানো তোমাদের 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর এখানে করতে হবে, অর্থাৎ 10 নম্বর বিভাগ কতে এবং বিভাগ খতে 3টি প্রশ্নের উত্তর করতে হবে 4 নম্বরের, এবং বিভাগ গ থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে 6 নম্বরের। তাহলে এই হলো তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা দেখে নিই বিভাগ কতে 2 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি অবশ্যই পড়বে। আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী। 2 সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই প্রসঙ্গে তোমাদের বলি, ছোট প্রশ্নের যে সাজেশনটি তোমাদের শ্যামস ক্লাসরুমে দেওয়া হয়েছে সেটি কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখবে। ছোট প্রশ্নগুলো ভালো করে তৈরি করা কিন্তু ভীষণ দরকার, কারণ তোমাদের 5টি প্রশ্ন কিন্তু এখান থেকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে 10 নম্বর কিন্তু সলিড তোমরা পেয়ে যেতে পারো। তো যাই হোক, দেখো নেক্সট যেটা রয়েছে, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। নেক্সট 4 নম্বরে যেটা রয়েছে, মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিগুলি গতিশীল কেন। 5 নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। নেক্সট দেখো বিভাগ খতে 4 নম্বরে 3টে প্রশ্ন। একে যেটা রয়েছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও অথবা জাতীয়বাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। 7 নম্বরে যেটা রয়েছে, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 8 নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো অথবা ভারত সরকার নির্বাচনে পিয়ার সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা কিন্তু সাজেশনে পেয়েছো। বিভাগ গতে যেটা দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। 2 নম্বরের জন্য যদি পক্ষে যুক্তি হয় 2 নম্বরের জন্য থাকতে পারে, বিপক্ষে যুক্তি 2 নম্বরের জন্য থাকতে পারে, এবং দুটো একসঙ্গে দিয়েছে 3 যোগ 3 করে 6 নম্বর। এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে কিন্তু তোমাদের মার্কসটা বেশি ওঠার সম্ভাবনা। তাই বলছি, প্রশ্ন চুজ করার আগে কিন্তু তোমরা এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের সাজেশনে দেওয়া আছে। 10 দেখো, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। নেক্সট, গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু তোমরা সাজেশনে পাচ্ছ। তাহলে এই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। যেগুলো এখনও তৈরি হয়নি, এখনও সময় আছে, সাজেশন দেখো এবং তৈরি করে নাও। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, টাটা।